2 1। ওকে, দেখেন এখানে একটা খুব সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে রবিবারে মার্কেট অনেক বেশি ভোলাটাইল এবং মার্কেটে মোটামুটি আমরা কিভাবে মার্কেট থেকে প্রফিট বের করবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। অনেক কটা ট্রেড করবো, প্রত্যেকটা ট্রেডকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব এবং ওটিসি মার্কেটে কোন কোন জিনিসগুলো আপনাদের খেয়াল রাখা প্রয়োজন ইনশাল্লাহ আজকের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। কথা না বাড়ায় সরাসরি চলে যাচ্ছি আমরা মার্কেটে। সো আজকের যদি আমি ব্যালেন্স দেখাই তাহলে দেখতে পাচ্ছেন জিরো ব্যালেন্স, কারণ হচ্ছে আমি আজকে কোনো আমার ট্রেড হয় নাই। সো আমরা দেখি আমরা কোথাও অপরচুনিটি পাই, যেখানে অপরচুনিটি পাবো ইনশাল্লাহ সেখান থেকে ট্রেড প্লেস করবো। সো এইখানে আমরা দেখি একটা অপরচুনিটি দেখতেছি, নেক্সট ক্যান্ডেল। সো নেক্সট ক্যান্ডেলে একটা চান্স দেখতেছি, যেহেতু সেফটিয়ান মার্জিন আসছে আমরা বাইরের জন্য একটা অপরচুনিটি নেব, যেহেতু আপ ট্রেড মার্কেট এবং এই মার্কেটটা কন্টিনিউ করার একটা চান্স আছে, আমরা ট্রেড প্লেস করে দিছি। সো এখান থেকে একটা কন্টিনিউ করার চান্স আছে, যেহেতু ট্রেন্ড এখন পর্যন্ত আপ ট্রেন্ড এবং এখানে হাই লো ক্রিয়েট করতেছে। সো নেক্সট হাই ক্রিয়েট করার একটা চান্স আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে বাইরের জন্য একটা অপরচুনিটি নিয়েছি। দেখা যাক রেজাল্ট কী আসে। যদি কোনো কারণে লস হয়ে যায়, নিচে একটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে, সো সেই সাপোর্ট থেকে আমরা একটা অপরচুনিটি পাবো। সো সব সময় চেষ্টা করবেন ট্রেডিংয়ে পরবর্তী প্রথম ট্রেডটা যেটা প্লেস করেছেন এর পরবর্তী ক্যান্ডেলে কী ট্রেড করবেন, এটা যদি আপনার বেশি কনফার্ম হয় তাহলে আগের ট্রেডে আপনি রিস্ক নেবেন 70% থাকলেও, চান্স থাকলেও। যদি 70% আপনি রিস্ক নিয়ে প্রফিট করতে পারেন তাহলে তো প্রফিট হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে চান্স নেবেন যেন নেক্সট ক্যান্ডেলে 80-85% চান্স থাকে। ওকে, সো দেখা যাক। নিচে দেখেন একটা ডোজি এসএনআর, কালার চেঞ্জিং এসএনআর, এখানে একটা অনেকগুলো চান্স আছে। মার্কেট এখানে ক্লোজিং, আমি এখান থেকে দুটো রেট প্লেস করে দিলাম। সো আমি নিচে থেকে আরও দুটা তিনটা রেট প্লেস করে দিলাম, টোটালে 5টা রেট এখানে প্লেস করে দিলাম। এখানে চান্স আছে বায়ার আসার, এটা পসিবিলিটি প্রায় 85-90%। দেখেন এর আগে একটা রোজি ক্যান্ডেল আছে, সো এই এরিয়াটা একটা মর্নিং স্টার। ওকে, সো মর্নিং স্টারের একটা সাপোর্ট এরিয়া। এরপরে এখানে কালার চেঞ্জিং এসএনআর নিচের দিকে, এরপরে 500, এখানে আরও একটা রাউন্ড নাম্বার আছে 560, এখানে একটা রাউন্ড নাম্বার। সো মার্কেট ওভারঅল মার্কেট মোটামুটি এখানে বায়ার আসার অনেকগুলো পসিবিলিটি আছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বায়ের জন্য রেট প্লেস করেছি। সো দেখা যাক লাস্ট মোমেন্টে রেজাল্ট কী আসে। আর মাত্র 15 সেকেন্ড সময় আছে। সো মার্কেট কিন্তু ডোজের নিচের এসএনআর থেকে অনেক বেশি রিজেকশন নিয়ে নিছে। দেখেন 8 7, ইনশাল্লাহ প্রফিট হবে আশা করা যায়। ওকে, 6 5 4 3 2 1। ওকে, দেখেন এখানে একটা খুব সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। এখানে একটা গ্যাপ ডাউন দিয়েছে। তাছাড়া এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু স্ট্রং হ্যামার ক্যান্ডেল আসছে। সো আমরা মার্কেট চেঞ্জ করে দিই। আমরা এই মার্কেটটা যদি একটু দেখাই আপনাদের, এখানে একটা 10 লাইন নিলাম মার্কেটে। সো মার্কেট স্ট্রং ডাউন 10, মার্কেট এই 10 লাইনটা ব্রেক করতেছে। সো আমরা এখানে একটা অপরচুনিটি দেখব। ওকে, ক্লোজিং হয়ে গেছে। আমরা ওকে 10 লাইন থেকে একটা রেট প্লেস করে দেবো যদি অপরচুনিটি পাই। সো 10 লাইন থেকে ওকে, আমরা যেহেতু যাই না আমি দুটো প্লেস করে দিছি। 10 লাইন থেকে রিজেকশন নিয়ে নিছে মার্কেট। এই যে দেখেন 10 লাইনটা অলরেডি ব্রেকআউট হয়েছে, এটা রিটেসমেন্ট আসার কথা, কিন্তু মার্কেট এখানে একটা গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে। তার মানে রিটেসমেন্টের কাজটা হয়ে গেছে প্রথম চান্সে। দ্বিতীয়ত মার্কেট নিচে এসে 10 লাইন থেকে রিজেকশন নিয়ে আপে চলে গেছে, তার মানে এই মার্কেটটা আপে যাবে মাস্ট, কারণ অলরেডি রিটেসমেন্টটা হয়ে গেছে 10 লাইন থেকে রিজেকশন নেওয়ার ফলে। তার মানে এই মার্কেটটা কন্টিনিউ করবে। এই জন্য মূলত এখানে দুটা ট্রেড প্লেস করে দিয়েছি। এগুলো কিন্তু প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড প্লেস করতেছি এবং স্ট্রং ক্যান্ডেল যেহেতু এর আগেরটা, সো এখানে বায়ার আসারও পসিবিলিটি এখানে 55%। সো ওভারঅল ইনশাল্লাহ আশা করা যায় ট্রেড প্রফিট হবে। দেখেন ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে, সো যদি মার্কেট আপনি বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। জাস্ট অনেক সময় লস হয়ে যেতে পারে, তবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টগুলো যদি আপনারা ঠিকমতো করতে পারেন তাহলে যত কিছুই হোক না কেন এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। ওকে, সো আমরা এখান থেকে একটা বাইয়ের জন্য অপরচুনিটি নিলাম, যেহেতু সেম কালার উইক ক্রস, তবে আগের কিন্তু উইকের ভিতরে ক্লোজিং আছে, কিন্তু সেম কালার উইক ক্রসটাও আসছে নিচের একেবারে 10 লাইন থেকে। তার মানে এটা স্ট্রং বায়ার এবং এই বায়ারটা কন্টিনিউ করবে। যদিও কন্টিনিউ না করে, আমরা যেটা প্লেস করেছি আমি যে এরিয়া থেকে, সো চান্স আছে এই এরিয়ার উপরে ক্লোজিং হওয়ার, যেহেতু সেফটিয়ার মার্জিন থেকে আমি উইক ক্রসে
একেবারে ওপেনিং থেকে ডেটটা প্লেস করি নাই, আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে ডেটটা প্লেস করেছি। যেহেতু মার্কেটটা এই সাপোর্ট এরিয়া, এই যে একটা হচ্ছে 10 লাইন এরিয়া থেকে চলে গেছে, সো এটা একটা স্ট্রং বায়ার আসার পসিবিলিটি আছে, এই জন্য ট্রেডটা প্লেস করেছি। আশা করা যায় এই ট্রেডটাও আমাদের প্রফিট হবে। সো দেখেন, খুবই সিম্পল। আপনি যখন আমার ট্রেডগুলো দেখতেছেন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার দ্বারা পসিবল, আমার দ্বারা সম্ভব, বা এখানে ট্রেড করলে প্রফিটটা হবে, বাট আপনি মার্কেট দেখলে এই জিনিসটা আপনার মাথায় ঢুকতেছে না বা আপনি এটাকে ধরতে পারতেছেন না। এর একটাই রিজন, সেটা হচ্ছে যে আপনি ওই সময় আপনার সাইকোলজি অনেক বেশি মানে হচ্ছে টেকনিক্যালি বা আপনি হচ্ছে ফিজিক্যালি অনেক বেশি টেনশনে করতেছেন ট্রেড করার সময়, আপনি ভয় আপনার মনের ভিতর আছে, এই জন্য মূলত চান্স থাকতেছে। এখান থেকে একটা সেলের জন্য ট্রেডটা প্লেস করে দিলাম। রিজনটা যদি আপনাদের বলি, মার্কেট কন্টিনিউ, এখন পর্যন্ত বায়ার কন্টিনিউ করতেছে। সো যে বলছিলাম যে যদি আগের ক্যান্ডেলে প্রফিট হয় তাহলে পরের ক্যান্ডেলের চান্স আছে, যদি উপরে একটা চান্স আছে, তবে আমার অনেকগুলো ট্রেড প্রফিট হয়েছে, এটা আমার লাস্ট ট্রেড হবে যদি কোনো কারণে ট্রেডটা আমার লস হয়ে যায়। আমি অনেকগুলো প্রফিট করেছি, যেহেতু ওটিসি মার্কেট আমি রিস্ক নেব না। এই যে উপরে এই পয়েন্টটা থেকে ট্রেডটা প্লেস করলে প্রফিট হওয়ার চান্স ছিল অনেক বেশি। মার্কেট এই এরিয়াটাও ব্রেক করতেছে, সো আমরা এখানে আর কোনো কন্টিনিউ করবো না। যদি লস হয়ে যায় আমরা আজকের জন্য ক্লোজ করে দেবো, আর যদি প্রফিট হয় তাহলে আলহামদুলিল্লাহ, প্রফিট হলেও ক্লোজ, লস হলেও ক্লোজ। আর দেখি কোথায় ক্লোজিং হয়। যদি এই লেভেলের নিচে ক্লোজিং হয় তাহলে একটা চান্স আছে, আর যদি না হয় তাহলে আমরা ট্রেড হচ্ছে প্লেস করব না। দেখেন মার্কেটে একটু সিচুয়েশন দেখি, আগে দেখি আমাদের। ওকে, প্রফিট অনেক, আমার যে হচ্ছে টার্গেট প্রফিট হয়ে গেছে একটা লসের পরেও। সো আলহামদুলিল্লাহ একটা ভালো প্রফিট হয়ে গেছে, আমি আর কন্টিনিউ করব না। সো আমি চাইছিলাম আরও এরপরেও আর ট্রেড করবো, বাট যেহেতু আমার টার্গেট প্রফিট হয়ে গেছে, এরপরে হচ্ছে মার্কেট এখান থেকে অলরেডি রিভার্স করে ফেলছে, আমি ট্রেডটা প্লেস করলাম না। যেহেতু টার্গেট কমপ্লিট, মানে এই যে লোভ যদি করে আমি কন্টিনিউ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় চান্স থাকে। এখানে খুব ভালো চান্স ছিল মার্কেট রিভার্স করার, কিন্তু আমি বলছিলাম যে পরবর্তী একটা চান্স আছে এর চেয়ে বেশি, কিন্তু আমি ট্রেডটা প্লেস করলাম না, প্রয়োজন নাই। যেইখানে প্রফিট আপনার টার্গেট হয়ে যাবে ওই দিনের, ওই সময়টা আপনি ক্লোজিং করে বের হয়ে আসতে পারলে এটাও একটা সাইকোলজি। আমি চাইলে আরও অনেকগুলো ট্রেড এখানে কন্টিনিউ করতে পারি। সো যখন কন্টিনিউ করব তখন আমার ভিতরে একটা লোভ কাজ করবে, আমার সাইকোলজি তখন প্রপারভাবে ওয়ার্ক করবে না। দেখা যাচ্ছে একটা দুটো লস হতে হতে দেখা যাচ্ছে যা প্রফিট করলাম, আবার যেহেতু রবিবারে মার্কেট, যদি রিয়েল মার্কেট হইতো তাহলে আরও এখান থেকে আমি রিভার্স ট্রেডটা সহ আরও কিছু ট্রেড করতাম। যেহেতু রিয়েল মার্কেট না, প্রয়োজন নাই আমার আর কন্টিনিউ করার। সো যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার জন্য যথেষ্ট। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ যেন আরও সামনে ভালো কিছু করতে পারি। সো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, 26 সাল মানেই অন্য কিছু। সো সবাই রেডি হয়ে যান ইনশাআল্লাহ। ডিসেম্বর মাস যেহেতু পড়েই যাচ্ছে, এরপরে আমাদের হচ্ছে জানুয়ারি মাস আসলে আমাদের নতুন ইয়ার শুরু হবে। সো নতুন ইয়ারে সম্পূর্ণ নতুনভাবে নতুন কিছু করার চেষ্টা করব আপনাদের সবাইকে নিয়ে। ওকে, সো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।